আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ দোলন হোসেন। করেন কি? আমি রেস্টুরেন্টে ওয়েটারি কাজ করি। কোথায়? এটা ইউনিক মাইট ডট টুইস্টার রেস্টুরেন্ট। দেশের বাড়ি ইউনিক। কোথায়? জি, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রাজশাহী, থানা বাগমারা, জেলা? জেলা রাজশাহী। রাজশাহী জেলা। জি। আপনার এই যে বিকাশ এখানে কি হয়েছিল আপনার ঘটনা কি? হয়েছিল, আমি একটা বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখছিলাম। বিজ্ঞাপন হচ্ছে এই যে ওরা হেল্প করে আর কি, ঠিক আছে, সাধারণ লোকদের। তো আমার নাম্বারটা দিয়েছিলাম, হ্যাঁ। নাম্বারটা দেওয়ার পরে আমারে আধা ঘন্টা পরে আমার ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলতেছে যে আপনি আপনার এই সাহায্য দিতে আমরা প্রস্তুত। এই জন্য আমারে বলতেছে আমরা পার্সোনাল নাম্বারে টাকা দিই না, আমরা দিই হচ্ছে রকেট এজেন্ট নাম্বার, ডাচ বাংলা ব্যাংক থেকে দিয়ে দিও। তো রকেট এজেন্ট নাম্বার আমাদের দিতে হবে। এই জন্য আমি এই ভাইয়ের দোকানে আসছিলাম, আসে রকেট এজেন্ট নাম্বারটা ভাইরে বলছিলাম। বলার পরে ওই ভাই টাকা পাঠিয়েছিল। ঢাকা থাকেন কোন জায়গায়? আমি এখানে থাকি, শ্রীপুর। শ্রীপুর এখানে থাকেন? জি। তারপরে তারপরে এসএমএস টা দোকানদার ভাই দেখলো এটা হচ্ছে ফেক। এসএমএস টা দেখে এসএমএস দোকানদার দেখলো যে এটা হচ্ছে ফেক একটা এসএমএস, ঠিক আছে। ফেক এসএমএস দেখার পরে দোকানদার ভাই আমারে আটক করে, আটকায় এবং মারধর করে আমার ফোনটা রেখে দেয় ওদের কাছে আর কি। জি, তারপরে আমারে বলে যে মোবাইলের কাগজপাতি এনে তুমি দিয়ে দাও, আর তোমার সিমটা নিয়ে যাও। তো আর 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 মোবাইল নিয়ে যেতে হলে তোমার 10-15 হাজার টাকা যাই হোক দিয়ে দিতে হবে। এটা কি বলছে? ভাই পাশে ভাই আমারে বলছিলেন ভাই আমার আমার মোবাইল ফোন আর রেখে দিয়েছিল, রেখে দিয়ে বললো যে তুমি মোবাইলের কাগজ পাতি এনে তুমি দিয়ে দাও, আর সিম সিম তোমার নিয়ে দাও। আচ্ছা, তোমার যে টাকার চাইছিল 15,000 না? 15,000? যে আমার কি থেকে চাইছিল এগুলো? কাজ চাইছিল? আমার থেকে যে কোনো একটা লোক, আমি সঠিক চিনতে পারতেছি না আচ্ছা। কে লোক, কোন লোকে চাইছিল, কিন্তু চাইছিল আমার দোকানদার থেকে। না বাইরের লোকজন? হ্যাঁ, বাইরের লোকজন আমার চাইছিল, বলছে যে তুমি 15,000 টাকা জরিমানা দিয়ে তোমার ফোন নিয়ে যাও। বাইরের লোকজন? হ্যাঁ, বাইরের লোক বলছিল, কিন্তু কোন লোক বলছিল আমি এটা সঠিক জানি না। আর কেউ কিছু বলছে? এরপরে কি আর কেউ কিছু বলছে? আর তারপরে আমারে বলছিল তুমি কাগজপাতি আনো, এই বলে আমারে ছেড়ে দিয়েছিল। তারপরে আমি বাসায় যাই, আমি আপনাদের